আমি কোহিনুরের কাছে একটা বিষয় জানতে চাইবো, এই বিষয়ে তো বুঝতেই পারছি আপনাদের মানে মুখ্য সচিবের পক্ষ থেকে যে চিঠি দিয়েছেন, দেখা যাক সেই বিষয়ে আমরা কি রিয়াকশন পাই জুনিয়র ডাক্তারদের। আপনার কাছে যেটা জানার, এই ঘটনার তো একটা তদন্ত প্রক্রিয়াও চলছে, আজকে সেই তদন্ত প্রক্রিয়ায় টিএমসিপি ইউনিটের ওই সভাপতি আশিস কুমার পান্ডে সম্পর্কে খোঁজ খবর করছে সিবিআই। এই যে টিএমসিপি ইউনিটের এই যে আশিস কুমার, তাকে কি দলের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন সে ওই এলাকায় সে রাতে ছিল, সিবিআই কেন তার খোঁজ করছে? তাই কি, যেহেতু আপনাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় তদন্তে সহযোগিতা করার কথা বলেন, আশিস কুমার পান্ডেকে কি সিবিআই এর সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে? দেখুন, আমি এটা তার ইন্ডিভিজুয়াল, দেখুন সিবিআই এর সঙ্গে কথা বলবে কি না বলবে, নিশ্চয়ই তার লিগাল অবশ্যই রাইট রয়েছে, লিগাল রাইট আছে, সে লিগাল রাইট সে এক্সারসাইজ করবে, এখানে আমার কিছু বলার নেই। দুই হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন যে সিবিআই একাধিক মামলা করেছে, এবং আজকে যদি সিবিআই গত 10 বছরে কি কি মামলা করেছে, কার বিরুদ্ধে মামলা করেছে, কালকেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কি ইমপ্যাক্ট হয়েছে সেটা বলতে গেলে আরো 1 ঘন্টা এটা শো করতে হবে, ধরো 2 ঘন্টার শো করতে হবে। দুই হচ্ছে, সিপিএম এর মুখপাত্র আমার ধারণা তিনি জানেন যে প্রাইস পোস্টিং কোনটা বলেন, এডিজি এসটিএফ আর কলকাতা পুলিশের এডি মানে সিপি হচ্ছে এডিজি র্যাঙ্ক, কলকাতা পুলিশের সিপি হচ্ছে এডিজি র্যাঙ্ক, এটা বেসিক সবাই জানে। দিল্লি পুলিশের যেমন ডিজি, কলকাতা পুলিশের সিপি হচ্ছে এডিজি র্যাঙ্ক, তাকে এডিজি কলকাতা পুলিশের সিপি থেকে এসটিএফ এর এডিজি করা হয়েছে। এটা কোথায় প্রাইস পোস্টিং আমি জানি না, আমাদের প্রসূন মুখার্জির ক্ষেত্রে হয়েছিল, ওকেও এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে করা হয়েছিল যখন রিজওয়ানুরের মামলায় ওর বিরুদ্ধে সিবিআই হয়েছিল। 3, আমি প্রতিশ্রুতির ক্ষেত্রে বলি, এই যে বিজেপি প্রতিশ্রুতি কথা বলছে, বিজেপির প্রতিশ্রুতি, আমাদের প্রতিশ্রুতি, আমরা ইলেকশনে যে প্রতিশ্রুতি দিই, আমরা 21-এর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার দেবো, আমরা করেছি, যা প্রতিশ্রুতি দিই আমরা নির্বাচনে এখনো পর্যন্ত যতগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো হয়েছে, যেগুলো হয়নি সেগুলো কোর্টে আটকে আছে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যখন আমরা বলি। আর বিজেপি প্রতিশ্রুতি নিয়ে কথা বলছে, আমি শুধু আন্দোলনের প্রতিশ্রুতির ক্ষেত্রে বলি, আপনার মনে আছে সিঙ্গুরের সময় তখন মহামান্য রাজ্যপাল তিনি রেখে একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেছিলেন, মেটানোর চেষ্টা করেছিলেন। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে কথা হয়েছিল যে 600 একর 400 একর একটা ডিভিশন হবে, সংক্ষেপ করুন, কিন্তু 400 একরের ডিভিশনটা করতে একটা কমিটি যাবে এবং তারা গিয়ে ডিসাইড করবে। সেটা আর কিছু হলো না, 2 দিন পর টাটা চলে গেল এবং সিপিএম বললো এই তাড়িয়ে দিয়েছে ইত্যাদি। তো কমিটমেন্ট, আন্দোলনে কমিটমেন্ট, আপনার মনে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, একটা সিম্পল ডিফারেন্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোক কলরব যখন হচ্ছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী একা চলে গেছিলেন, গিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে বলেছিলেন যে না ওকে ও রিজাইন করে নেবে এবার, বলে মুভমেন্ট বন্ধ হয়েছিল। তো পুলিশ পিটিয়ে মুভমেন্ট বন্ধ করা, আর সাধারণ ছাত্র, পলিটিক্যাল পার্টি তো তার পলিটিক্যাল এজেন্ডা নিয়ে মুভমেন্ট করবে, একটা বিষয় আমি সাধারণ ছাত্ররা মুভমেন্ট করার সময় ধরুন আমরা দেখাবো প্রতিবেদনটা, আমি আপনাদের মুখ্যমন্ত্রীর অ্যাকশন, সেই ডিফারেন্সটা কিন্তু বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বসু বা যোগীশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনার কাছে আসছি, যেটা এই যে ধরুন এই যে ত্রিপল উঠিয়ে দেওয়ার একটা গুজব উঠেছিল, আমরা সেখানে ডিসির বক্তব্য দেখিয়েছি, আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য দেখিয়েছি, সেখানে এটা হঠাৎ করে তাহলে হলো কেন? ইন্টারেস্টিং ম্যাটার আছে, আন্দোলনকারী কিন্তু এক্সক্লুসিভ জুনিয়র ডাক্তার নেই। আমি আগের দিন একটা খুব ছোট্ট ঘটনা যদি প্লিজ, একজন ভদ্রমহিলা কারোর বিরুদ্ধে, আমাদের মুখপাত্রের বিরুদ্ধে বলছে দেখে নেবো বুঝে নেবো, তো আমি তাকে চিনি না, এটা আমার অপরাধ, মানে আমি অপদার্থতা আমার, তো আমি ভাবলাম হয়তো জুনিয়র ডাক্তার, নাকি ডাক্তার বলছেন এরকম যে আসলে চিকিৎসা করবো না, এই কি বাবা, এটা তো সম্ভব নয়। পরে শুনলাম যে না উনি ডাক্তার নয়, উনি কোনো এককালে সিনেমা সিরিয়াল টিরিয়াল কিছু করতে, আমি দেখি না, আমার পক্ষে সম্ভব নয় জানা। তো সেই আন্দোলনটা এখন কিছু লোক আমেরিকাতে বসেও ঘটনা বলছে, এই আপডেট পেলাম এই হচ্ছে, আন্দোলনটা তো কোন রকম ভাবে আমি বলছি এই সমস্ত সরানোর যে দেখুন, একদিকে বলছে মুখ্যমন্ত্রী এই দাবির সমস্ত দাবি মেনে নিয়েছেন, এরকম মানবিকতা দেখা যায় না, আবার এই আন্দোলনটাই নাকি ফেক, এরা কেউ ডাক্তার নয়, তারা পথসভা নয়, তুমি আন্দোলনটার মধ্যে এরকম বাইরের লোক প্রচুর আছে যারা এই রুমালগুলো ছড়িয়ে আনে। বাইরের লোক তো একটাই কথা বলবো, পশ্চিমবাংলার জনগণ লক্ষ লক্ষ
কোটি মানুষ নেমেছিল। 100 কোটি মানুষ, 130 কোটি মানুষ। আমি আসছি